জীবনটা কেমন চানসে মেরে যাচ্ছে রে। চান্সে? ও না গুলটে মামা, ওটা পানসে হবে মনে হয়। চানসে ইজ পানসে এন্ড পানসে ইজ চানসে। কেন গুলটে মামা, পিসিমা রান্নাতে নুন দিচ্ছে না? বলাই ডাক্তার বাবাকে বলেছে বেশি নুন না খাওয়াই ভালো। আরে নুনের দামও তো চড়া। এসব ক্যালটাবুলেশন কথা বন্ধ না করলে তোকে এমন চাটনি মারবো না যে তোর বাবার নাম যে চণ্ডী সেটা ভুলে যাবি। এই নেন চা গুলটি বাবু, চিনি দে কজিছি। টাঙ্কু নড়া, হোয়াট চিনি? নো চিনি দিস চা। ফ্রিতে যা দিয়েছি তাই মানে খেয়ে কেটে পড়ুন গে গুলটি বাবু, নালি পরে আপনার ওই মদন বাবুর মতন অবস্থা হবে। হোয়াট মদন? হাই স্কুলের ক্লার্ক মদন বাবু গো। কেন, হেড স্যার কি মদনদাকে সাসপেন্ডিং করে দিয়েছে? আরে না, উনি বেশি নোপ করতে গিয়ে পথে বসেছে গো। লোভ? হোয়াট খাওয়া? মদনদা এত লোভী জানতাম না তো। আরে খাওয়া দাওয়া না গো, টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছে গো। কি মদনদা টাকা হারিয়েছে তাও শান্ত হয়ে পথে বসে আছে? চল তো পাচু, তুলে দিয়ে আসি। আরে দূর তরি, এরে কিছু বোঝানো মানে 10 দিন আয়ু কমায় ফেলা। না রাগ করছো কেন? তুমি ভালো করে কথাটা বুঝিয়ে বলো দেখি, আমি গুলটি মামাকে বুঝিয়ে দিচ্ছি। কি আর বলবো, মদন বাবু নাকি কিছুদিন আগে নিজে সব টাকা দিয়ে কোন এক কোম্পানির শেয়ার কিনেছিল। এবারে এখন শুনতিছে ওই কোম্পানি নষ্ট করেছে, তাই ওই শেয়ারের কাগজগুলোর বদলে কোনো টাকা ফেরত পাবেন নে। হোয়াট শেয়ার? হোয়াট কোম্পানি? হোয়াট লস? পাচু নড়া এসব কি বলছে রে? আমি কি বুঝি না নাকি? মানে তুমি বোঝো। তোরা কি বুঝেছিস সেটা বল। এই ব্যাপারটা হলো, আমি আমার কাকুর কাছ থেকে একবার শুনেছিলাম বড় বড় কোম্পানিরা মাঝে মাঝে বাজার থেকে শেয়ার ছেড়ে টাকা তোলে, তারপর ব্যবসা করে। শেয়ার মানে শেয়ার সেটা কি? মানে সেটা ছেড়ে টাকা তোলা যায়? হ্যাঁ গো। বলতো হোয়াট ইজ শেয়ার? শেয়ার হলো একটা কাগজ, কোম্পানির ব্যবসা করবার জন্য টাকা তোলে, লস হলে আর ফেরত দেয় না। মদনদা তাই টাকা ফেরত না পেয়ে পথে বসেছে। তোরা আমাকে ব্যাপারটা এতদিন বলিসনি কেন? বলিসনি কোন ব্যাপারটা? এই যে এইভাবে শেয়ার ছেড়ে টাকা তোলা যায়। আরে শেয়ার না শেয়ার। চুপ কর ক্যালটাবুলাস। আমি এদিকে টাকার জন্য ব্যবসা করতে পারছি না, সেদিকে কোনো খেয়াল নেই। চল। কোথায়? গলতপুর বাজারে। কেন? শেয়ার ছাড়বো। হারি বাপ। যা কি বললাম আর কি বুঝল? গুলটি বাবু বাজারে শেয়ার ছাড়তে চলে গেছে, এরপর পুকুরে কুমির ছাড়বে। হরি বল। কিন্তু শেয়ার বিক্রি করতে গেলে তো আগে একটা কোম্পানি খুলতে হবে গুলটে মামা। পিসিমা মুড়ির কৌটোর ঢাকনা শক্ত করে লাগালেও আমি খুলে দিই, সেটা জানিস? আরে সামান্য কোম্পানি খুলতে পারবো না? আরে এসব খোলাখুলিতে আমি এক্সপার্ট। সেটা কিন্তু ঠিকই। তা কিসের কোম্পানি খুলবে শুনি? দেখ, শেয়ার বেচে টাকাটা পাওয়াই আসল। কোম্পানি একটা খুললেই হলো। তোরা একটু তোদের মাথার গোবরগুলো নেড়ে চেড়ে দেখ না, যদি কোনো বুদ্ধি বেরোয়। লোহা লক্করের কোম্পানি খুলবে, হেব্বি লাভ হয় শুনেছি। লোহা লক্কর খুব ভারী ব্যাপার, গা হাত পায়ে ব্যথা হয়ে যাবে। হালকা কিছু ভাব। তাহলে তুলোর কোম্পানি? না, তুলো মানে সব সময় উড়বে, ঘর দোর নোংরা। ছি। পিসি তুলোর সাথে সাথে আমাকেও একেবারে ঝেঁটিয়ে বিদায় করবে। তোরা সোজা দেখে কিছু একটা ভাবতে পারছিস না? আর তো ঠিক মাথায় আসছে না। থাক, আর ভাবতে হবে না ক্যালটাবুলাস। আমি অলরেডি ভেবে ফেলেছি। আমি ভাবছি রুটির কোম্পানি খুলবো। রুটির কোম্পানি? হ্যাঁ রে। কিন্তু অত রুটি করবেটাকে? কেন পিসিবা? তা নয় তো কি আমি করবো? ওরে, কোম্পানির মালিক কখনো নিজের কোম্পানির মাল বানায়? কিন্তু কোম্পানি তোমার, শেয়ার বিক্রির টাকাও তোমার। পিসিমা রুটি বানাতে রাজি হবে? আর বাট রাজি হবে। প্রফিট হলে প্রফিট দেব, লস হলে লসিট দেব। কোম্পানির নাম কি হবে তাহলে? পিসিমার রুটিস। শেষে শুধু একটা এন্ড কং লাগিয়ে দিও, পিসিমা রুটি এন্ড কং।
অ্যান্ড কং, এটা কি চাইনিজ কোম্পানির রুটি নাকি? আরে বড় বড় কোম্পানির নামের পেছনে দেখোনি এন্ড কং লেখা থাকে। নো, ওইসব কং টং লাগাবো না। আচ্ছা তাহলে অ্যান্ড সন্স লাগাও, ওটাও আজকাল বেশ চলছে। না না, ওইসব শান মুনের কোনো দরকার নেই। পিসিমার রুটি, সেটাই ঠিক আছে। কিন্তু তুমি যে এমন একটা কোম্পানি খুলবে সেটা তো সরকারের কাছে জানাতে হবে। ঠিক আছে, চল জানিয়ে আসি। কামান কামান। যা কি তুমি পৌরসভাতে ঢুকছো কেন? কোম্পানি খোলার ব্যাপারটা জানাতে হবে, বুঝতে পারছিস না ক্যালটা বুলাস? পৌরসভাতে জানাতে হয় নাকি? ইয়েস, দেখিস না কলে জল না পড়লে, রাস্তায় লাইট না জ্বললে, ড্রেনে জল জমে গেলে সবটাতেই তো পৌরসভায় জানাতে হয়। বাজারের দোকানদারগুলোকেও তো দেখি পৌরসভাতে টাকা জমা দিতে আসে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাও ট্যাক্সের টাকা দিতে আসে। কিচ্ছু জানে না, যত সব ক্যালটা বুলাস। চল। হলধরদা, এই যে হলধরদা, ইয়ে মানে শেফালির বাবা। কি চাই তোদের? কোম্পানি খুলতে চাই, পিসিমাজ রুটিস অ্যান্ড সন অ্যান্ড কোং। না না না, থাক থাক থাক। হ্যাঁ ইয়ে থাক, তাই তো আপনার কাছে এলাম হলধরদা। তাই বুঝি? তা কোম্পানি কি তোদের বাড়ির ট্রাঙ্ক নাকি যে যখন ইচ্ছে খোলা যায়? এ বাবা, না না, আমরা তো শেয়ার ছাড়বো বাজারে। তারপর 500-600 টাকা তুলবো, তার মধ্যে থেকে আপনাকে 5 টাকা দেবো, তারপর কোম্পানি খুলে রুটি বেচবো। ও তাই, এত কিছু জানিস? শেয়ার ছাড়বি? যদি কোম্পানির লস হয়? লস তো করবোই। মানে? পাঁচু বললো লস হলে তো আর শেয়ারের টাকা ফেরত দিতে হয় না, সব টাকা তখন আমার হয়ে যাবে। কোম্পানি খুলবো, শেয়ার ছাড়বো আর লস করবো, ব্যাস। এইভাবে 10-12টা কোম্পানি খুলে ফেলবো। রুটি দিয়ে শুরু করলাম, তাই আর কি। এই গুলটে মামা চলো চলো চলো। তোদের ব্যাপারটা দেখছি থানায় জানাতে হবে। ভেরি সিরিয়াস চিটিং এর কেস। কি পৌরসভার লোক হয়ে থানা দেখাচ্ছেন আপনি? লজ্জা করে না? এই চল তো বাজু, আমরা থানায় গিয়ে কোম্পানি খুলি। যত সব উজবুকের দল। যাক, ভালোই হয়েছে, আর কোম্পানি খোলা যাবে না। চুপ কর কালটা বুড়াস, কোম্পানি আমি খুলবই, দরকার হলে আমি শেয়ার বেচার কোম্পানি খুলবো। রুটির বদলে শেয়ার বেচবে? এই এই না না, এমন হয় না। তাছাড়া হলধর বাবু তো আমাদের কোম্পানির নামটা লিখলো না পৌরসভার খাতায়। দরকার নেই। তাহলে তুমি কোম্পানি খুলবে কেমন করে? আমি প্রাইভেট কোম্পানি খুলবো, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। গুলটে মামা কি এখন আমি যা যা প্ল্যানিং দিচ্ছি, কিউক কিউক সেটা কর। গুলটে মামা। তাহলে আমি যা প্ল্যানিং দিলাম, পাঁচু সরস্বতী পুজোর বিল বইটা আছে না তোর কাছে? আচ্ছা, তো ওইটা দিয়ে কি হবে? শেয়ারের টাকা নিয়ে বিল কাটতে হবে না? সেই টাকা দিয়ে কি করবে? প্রথমে একটা বোর্ড লিখবো লাল রং দিয়ে, পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন অ্যান্ড প্রাইভেট। সেটা আমার রান্নাঘরের চালে ঠিক মতো সেটিং করে দেবো। রান্নাঘরে কেন? ক্যালটা বুলাস, পিসিমা তো রোজ রান্নাঘরেই রুটি করে নাকি? মানে গুলটে মামা, আরেকবার ভেবে দেখো, রিস্কিং হয়ে যাচ্ছে না? ব্যবসা ইজ রিস্কিং, সবাই করতে পারে না, বুঝেছিস? যা বিল বইটা নিয়ে আয়। ঝোলা গোবিন্দা মনে হয় বাড়িতে নেই। জোরে রাখ, জোরে রাখ। ওই ঝোলা। এই মানে কথা, তোদের আবার কি চাই? এখন আবার কি? পুজোর চাঁদা মানে কথা, মনসা না শীতলা? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, পূজা না, কোম্পানি, ইয়ে মানে রুটি। মানে কথা, সকালে কি খেয়েছিস? আপনার গুড় দিয়ে রুটি। বলছিলাম কি, আমি না একটা রুটির কোম্পানি খুলেছি। পিসিমাস রুটিস অ্যান্ড কোং অ্যান্ড সন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড। তাই বুঝি? মানে কথা, আর কিছু খোলার ছিল না? কাজ না থাকলে বোতলের ছিপি খুলতি। মানে কথা, রুটির কোম্পানি খুলতে গেলি কেন? শেয়ার বেচে টাকা তুলবো তো, তাই। কি মানে কথা, কি বেচবি? এই শেয়ার শেয়ার মেসমশাই, শেয়ার। 5,000 টাকা দিলে 2 দিন পরে 10,000 ফেরত। হ্যাঁ,
মানে কথা বলছিস কি? 5,000 দুদিনে 10,000 মানে কথা? টোটাল প্রফিটফুল কোম্পানি তো, সরকার বলেছে দিয়ে দেবে। হ্যাঁ ঝোলা, মানে গোবিন্দ বাবু, আমি চাই আপনি প্রথম আমার কোম্পানির শেয়ার কিনে উদ্বোধন করুন। মানে কথা দুদিনে ডবল টাকা দিবি? কোম্পানির ব্যাপার, শেয়ারে লেখা থাকবে। পাঁচু, শেয়ারের বিলটা লেখ 5,000। না না, মানে কথা 5 টাকা লেখ, আগে টেস্টিং করে দেখি তারপর। মানে 50 দিলে হতো না? মানে কথা তাহলে বাড়ি যা এখন। না না, ঠিকই আছে ঠিক আছে। মানে পাঁচু লেখ, নগদ 5 টাকায় একটি ডবল শেয়ার কিনিলেন শ্রীমান যুক্ত শ্রী ঝোলা, মানে গোবিন্দ গুছাইত। মনে থাকে যেন মানে কথা। দুদিনে ডবল টাকা দিবি বাবা? কি কোম্পানি তো, অনেক প্রফিট হবে দাদু। আজ রাত্রির বেলাতেও টাকা ডবলি হয়ে যেতে পারে। বলছিস কি রে? দে দে দে, এই 1.5 টাকা করে দুটো বিল কেটে দে। পাঁচু, বিল কাট। দাদু লস হলে কিন্তু। চিকার কালটা বলাস, লসিট হবেই না দাদু, চিন্তা করবেন না, একটু পর থেকেই প্রফিট স্টার্ট হয়ে যাবে। গুলটে মামার রুটি কোম্পানির শেয়ার কিনুন, 10 টাকা বিল কাটলে 50 টাকা ফেরত, 2 দিনে টাকা ডবল। ওই 10 টাকার ডবল 100 টাকা হয়। ও হে, 10 টাকার বিল কাটলে 100 টাকা ডবল করে পেয়ে যাবেন। শুনুন শুনুন শুনুন। এই ঘটনা, কিসের কোম্পানি খুলেছিস রে তোরা? রুটি, হাত রুটি, অনেক বড় প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই পৌরসভার হলদর বাবুকে বলা আছে সরকারি প্রাইভেট লিমিটেড, চিন্তা নেই। শুনুন শুনুন, যারা যারা শেয়ার কিনবেন গুলটে মামার বাড়ি চলে যান। হ্যালো হ্যালো হ্যালো। পাঁচু, ক্যাবলাদাকে 3.5 টাকার শেয়ারের বিল কেটে দে। 3.5 টাকা দে রে, 5 টাকা বাড়ুয়া নাই কাট, ডবল ফেরত পাওয়া যাবে তো? ডবল মানে কি বল, 4 বল, 5 বল, 6 বলও টাকা ফেরত পেয়ে যেতে পারেন। আমাকে 13 টাকার বিল দাও ভাই। এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমার কেমন মনটা করছিছে গো, এবারে গুলটে বাবুরে বাঁচায় রাখতে পারলি হয়। আমরা কি করব? কিছু বললেই বলে লিডার্স অর্ডার্স। নরাদা, যা টাকা উঠেছে এই বেলা তুমি গুলটে মামার থেকে কিছু টাকা পেয়ে যেতে পারো। পাবলিকের ধোলাই খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই ঘটন ভাইপো। নে নড়া, কড়া করে একটা লিকার চা দে দেখি। এইটা দিচ্ছি। আরে উজবুক চূড়ামণি দুজন বসে আছে দেখছি, তা তোমরা মাইকে কি হেঁকে বেড়াচ্ছ শুনি? মানে গুলটে মামা ওই কোম্পানিটা তো খুলে ফেলেছে। কেজি দরে শেয়ার বিক্রি করা শুরু করে দিয়েছে গুলটি বাবু। কি এত বড় সাহস ওর? আমার পৌরসভার আন্ডারে থেকে এই সব বেআইনি কাজ করছে। দাঁড়া, আমি ওর মজা দেখাচ্ছি। ভেন্ডি, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল চল এই নরদা, আসি। হ্যাঁ, গুলটে বাবুর ঘন্টা এবার মনে হয় পুরোপুরি বেজে যাবে। লঙ্কা দিয়ে পান্তা ভাত না খেলি হজম হয় না ঠিক মতো। সে আবার বাপরে বলে ডেডি, হরি বল। 80, 95, 100। এই টোটাল কত উঠলো রে? গুলটে মামা, টোটাল 113 টাকা উঠেছে। ভেরি গুড কালেকশন। বিকালে আবার দোকান খুলবো। আর দোকান খুলো না গুলটে মামা, বলছি কিন্তু হলদর বাবু খুব খচে গেছে, স্টেপ নেবে বললো। চিকার, এটা আমার প্রাইভেট কোম্পানি, প্রাইভেটে আমি যা খুশি তাই করতে পারি। চল দেখি কোথায়? পিন্টুস রোলস কনার্সে। কামান কামান। জয় গুরু।
গেলছে মামা, সব টাকাই তো খরচা করে ফেললে, কোম্পানি খুলবে কিভাবে? আবার বিকেলে টাকা তুলবো তো। সবাইকে তো বলছো ডবল ত্রিবল চারবল টাকা ফেরত দেবে, এত রুটি বেচবে কার কাছে? কে রে পাঁচু? কেন? ভেন্ডি তো ঠিকই বলেছে, বিজনেস না করলে লোকজনকে টাকা দেবে কিভাবে তুমি? ওরে ক্যালটাবুলাস পাঁচু, শেয়ারের নিয়ম হলো প্রফিট হলে টাকা ফেরত, লসিট হলে না। লস লস লস। আলবাত লোকজনকে বলে দিবি আমার কোম্পানি লসিং এ চলছে, তাই কোনো টাকা এখন ফেরত হবে না। জয় গুরু। চল দেখে চাদুর দোকান থেকে একটু ভালো মিষ্টি পান খাই। ভেন্ডি রে চল। টাকা ইনকামের এত ইজিক্যালি একটা পথ থাকতে আমি এতদিন এত কষ্ট পেলাম। ইস, এতদিনে কতগুলো আলুর চপ, বেগুনি, ডিম মামলেট, মাটন রোল খেয়ে ফেলতে পারতাম। ঠিক আছে, বিকেলবেলা থেকে বেশি করে শেয়ার বেচতে হবে। কতদিন পর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে আরাম পাচ্ছি। আসুন আসুন, কম দামে শেয়ার ছেড়ে দিচ্ছি। একটা শেয়ার 200 টাকা, 10টা কিনলে মাত্র 10,000। কোন হিসাবে হয় গুলটে বাবা? টিকিট কাট। এই আমাকে 500 টাকা শেয়ার দে তো। আমাকে 200 টাকার। এই আমাকে 600 টাকা। এই যে আমাকে 1 লাখ টাকার শেয়ার দাও। अरे गुल 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 गुलटे गुलटे উল্টে गुले दे दुनिया उल्टे উল্টে পাল্টে। दिन काटे तार दौलतपुरे रगबाजी गुलबाजी दे কি কাণ্ড! ওরে বাজু, পাঁচু আমরা ভেন্ডি উড়ে যাচ্ছি। ঘটনা চালা তার সঙ্গী তার কার সাজিতে এই আমরা শেয়ার কিনবো। আমরা শেয়ার করব আমরা শেয়ার কিনবো। 500 টাকা। 1000 টাকা। হট ছাড়া আমার আন্ডারে বেআইনি কোম্পানি খোলা। দাঁড়া, গুলটে মামা। গেলুম রে! ওরে বাবা রে, ওরে বাবা, কোমরের কন্টিলিভার হাতটা এই নিয়ে 11 বার ভাঙলো রে। এই গুলটে, টাকা ফেরত দে। গুলটে, এবার আমরা ঢুকবো নাকি তুই বেরোবি? কি আমার স্বপ্ন কি সত্যি হচ্ছে? এত লোকজন শেয়ার কিনতে এসেছে। আসবি নাকি? এই তো এসে গেছি। কে কত কেজি ইয়ে মানে ক টাকা শেয়ার কিনবেন বলে দিন, আর টাকাগুলো দিয়ে দিন দেখি। এই তুই ডবল টাকা ফেরত দে। বলেছিলি 11টায় কিনলে দুপুর 2টায় ডবল হবে, এখন বিকেল 5টা বাজে গেল, টাকা কোথায়? টাকা দে, টাকা দে। টাকা কোথায়? আমার 3 টাকা ডবল করে দিবি বলেছিলি। আমার বাড়ি গিয়ে 4 ডবল টাকা ফেরত দিবি বলেছিলি। এই টাকা দে, টাকা দে, টাকা দে। এই মার মার মার। এ বাবা, আমার কোম্পানিতে তো লসিট হয়ে গেছে, মানে লসিং চলছে, টাকা তো ফেরত হবে না। বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। এই আমাদের টাকা ছেড়ে দিয়েছে। টাকা মেরেছে রে। ওই যে হত ছাড়াটা ধরুন দারোগা বাবু। কি কাণ্ড! এই স্টপ 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 স্টপ। ওরে বাবা রে, ও বাবা গো! কোথায় যাই, কোথায় যাই? ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। বাঁচু রে, বাঁচা রে! গুলটে মামা। ও বাবা রে, ও বাবা, সব কটা হাড় মনে হয় ব্রেকিং হয়ে গেছে।
তোমাকে বারবার বলেছিলাম এসব করো না গুলটে মামা। আমি আর কোম্পানি খুলবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি খুলবে গুলটে মামা? পাজামার দড়ি। গুলটে মামাকে